সবাই বলে বয়স হলে আমাদের স্মৃতিশক্তি কমে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে প্রতিদিন কিছু ভালো অভ্যাস রপ্ত করে স্মৃতিশক্তিকে ধরে রাখা যায়, স্মৃতিশক্তিকে শানিত করা যায়। তাহলে দেখি অভ্যাসগুলো কি কি। যেমন প্রতিদিন কিছু ব্যায়াম করা, শারীরিক ব্যায়াম করা। ব্যায়াম মস্তিষ্কের উন্নতি ঘটায়। এছাড়া প্রতিদিন সকালবেলা কিছুটা সময় রোদে থাকা, সকালবেলার রোদে ভিটামিন ডি থাকে। এবং প্রতিদিন কিছুটা সময় প্রকৃতির মধ্যে থাকা, প্রকৃতির কাছে যাওয়া, অর্থাৎ গাছগাছালির নিচে হেঁটে বেড়ানো। এবং প্রতিদিন কিছু শখের কাজ করা। যেমন কি করতে আপনার ভালো লাগে? অনেকের বাগান করতে ভালো লাগে, অনেকের বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। যেটা ভালো লাগে সেটা প্রতিদিন নিয়ম করে করুন। এবং আরেকটি বিষয়, প্রতিদিন কিছুটা সময় বই পড়া। আজকাল তো আমরা বই পড়ি না, বই পড়লেও কিন্তু মস্তিষ্কের উন্নতি ঘটে। কিছুটা সময় বই পড়তে হবে। যারা সময় পান না তারা 10 মিনিট পড়েন, বই অথবা পত্রিকা পড়েন, এতে আপনার স্মৃতিশক্তি ভালো থাকবে। তারপরে গান শোনা। সঙ্গীত মস্তিষ্ককে উদ্দীপ্ত করে। কিছুটা সময় আপনার ভালো লাগার যে গান, সেই ভালো লাগার গান শুনতে পারেন, তাতে আপনার মস্তিষ্ক ভালো থাকবে। এছাড়া প্রতিদিন কিছু মুখস্থ করার অভ্যাস করা। প্রতিদিন কিছু জিনিস আপনি মেমোরাইজ করলেন, এটাও আপনার স্মৃতিশক্তিকে ভালো রাখবে। এবং অনেকে লম্বা সময় ধরে কাজ করেন, এই লম্বা সময় ধরে কাজ না করে কাজের মাঝে কিছুটা সময় বিরতি নেওয়া। কাজের মাঝে কিছুটা সময় বিরতি নেওয়া। আরেকটা বিষয়, ব্রেইনকে নতুন নতুন কাজ দেয়া, নতুন নতুন চিন্তা দেয়া। ব্রেইনকে নতুন নতুন কাজ এবং চিন্তা দিলে ব্রেইনের নিউরনের সংযোগ ক্ষমতা বাড়বে, ব্রেইনের ক্যাপাবিলিটি বাড়বে। এই জন্য ব্রেইনকে নতুন কাজ, নতুন চিন্তা দিতে হবে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে দমের চর্চা করা, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে, ইচ্ছাকৃতভাবে অক্সিজেন নেওয়া। এমনি তো আমরা প্রতিনিয়ত বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, কিন্তু এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে আপনি খেয়াল করে অক্সিজেন নেবেন, কারণ যে অক্সিজেনটা আমরা নিচ্ছি সেটা আমাদের জন্য পর্যাপ্ত না। তাহলে আপনি অক্সিজেন নেবেন কীভাবে? আপনি শ্বাস নেবেন, অল্প একটু সময় ধরে রাখবেন, তারপর আস্তে আস্তে ছেড়ে দিবেন। শ্বাস নেবেন, ছেড়ে দিবেন, এটা প্রতিদিন ইচ্ছাকৃতভাবে করবেন। তাহলে কি হবে? স্মৃতিশক্তি ভালো থাকবে। তাহলে আমরা আমাদের জীবনযাত্রায় পরিবর্তন এনে, আমরা আমাদের অভ্যাসে পরিবর্তন এনে আমাদের স্মৃতিশক্তি ভালো রাখতে পারি। এবং আরেকটা জিনিস, সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর